পৌষ মাসে পুত্রদা একাদশী কবে পালন করতে হবে? ৩০ ডিসেম্বর নাকি ৩১ ডিসেম্বর পালন করতে হবে? নমস্কার বন্ধু, কৃষ্ণকথা চ্যানেলে আপনাকে স্বাগত। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার আমরা বছরের সফল একাদশী ব্রতটি পালন করেছিলাম। সফল একাদশীর পরবর্তী একাদশী কবে, অর্থাৎ বছরের শেষ একাদশী কবে পালন করতে হবে? এই বছরের শেষ একাদশী ব্রতের নাম কি? বিশেষ করে বছরের শেষ একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে পারে? আর বিশেষ করে মনে রাখবেন, বছরের শেষ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী বছরের শেষ একাদশী অনুষ্ঠিত হচ্ছে। তা কবে পালন করবেন, অর্থাৎ ৩০শে ডিসেম্বর নাকি ৩১ ডিসেম্বর, এবং এই একাদশীর নাম কি, এবং পালনের সময় কখন, এবং ব্রতের মাহাত্ম্য কথাটি কি? এই ব্রত পালন করলে জীবনে কি গতি লাভ হবে? তো সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বছরে মোট ২৪টি একাদশী থাকে, তার মধ্যে বছরের শেষ একাদশী হচ্ছে পৌষ পুত্রদা একাদশী। ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর নাকি ৩১ ডিসেম্বর এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, যেহেতু প্রতিটি একাদশীর কোনো না কোনোভাবেই ভক্তি, দান ও তপস্যা বার্তা দেওয়া রয়েছে। এর মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসের শুক্লপক্ষের ১১তম দিনে এই একাদশী ব্রতটি পালন হয়ে থাকে। যে সকল ভক্তদের পুত্র সন্তান লাভ হয়নি, বিশেষ করে সন্তান লাভের আশায় রয়েছেন, তারা অবশ্যই এই শুভ দিনে, অর্থাৎ ২০২৫ সালে এই দিনে যদি আপনারা সন্তান লাভের আশায় এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তান কল্যাণের জন্য খুবই শুভ বলেই মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ জীবনে সুখ শান্তির পথ প্রশস্ত হয়। জীবনে যদি আপনার দুঃখ রয়েছে, তাহলে অবশ্যই আপনারা বছরের শেষ পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে মনে রাখতে হবে, এই একাদশী ব্রতটি পালন কবে করবেন, ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর নাকি ৩১ ডিসেম্বর, তা অবশ্যই শ্রবণ করবেন। পৌষ মাসের পুত্রদা একাদশী আর খুব অল্প সময়ের মধ্যেই আসতে চলেছে। এটি ২০২৫ সালের শেষ একাদশী তিথি। নিঃসন্তান দম্পতিদের জন্য পুত্রদা একাদশীকে বিশেষ স্বর্ণ সুযোগ ও আশীর্বাদ স্বরূপ বলা হয়। কিন্তু এবছর আসন্ন পুত্রদা একাদশীকে ঘিরে কিছু সংশয় তৈরি হয়েছে। আসলে কোন দিনে এই একাদশী পালন করা উচিত? তাই আজকের এই ভিডিওতে আমরা জানব, এবার পৌষ মাসের পুত্রদা একাদশী কোন দিনে পড়ছে, পরের দিনের পারণ বা উপবাস ভাঙার সময় কি থাকবে, এবং যদি ২ দিন একাদশী পড়ে, তাহলে আমাদের কোন দিন এই পুত্রদা একাদশী পালন করা উচিত। চলুন শুরু করি আজকের বিশেষ ভিডিও, পুত্রদা একাদশী কবে। পৌষ মাসের শুক্লপক্ষের একটি বিশেষ একাদশীর নাম পুত্রদা একাদশী। এবছর এই পুত্রদা একাদশী ২ দিন পড়ছে, ৩০ ডিসেম্বর ২০২৫ এবং ৩১ ডিসেম্বর ২০২৫। আসলে একাদশী তিথি শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৭টা ৫০ থেকে, এবং এই তিথি শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ৫টা ০০। এর পরেই দ্বাদশী তিথি শুরু হবে। শাস্ত্র অনুযায়ী যখন একাদশী তিথির মধ্যে দশমী তিথির সংযোগ থাকে, তখন সেই একাদশী পরিত্যাজ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ দশমী বিদ্ধা একাদশীতে উপবাস রাখা শাস্ত্রসম্মত নয়। এই কারণেই যদিও ৩০ ডিসেম্বর সকাল ৭টা ৫০ থেকে একাদশী তিথি শুরু হচ্ছে এবং সেদিন সারা দিনই একাদশী তিথি থাকছে, তবুও এই দিনের একাদশী সূর্যোদয়ের সময় উপস্থিত নয়। তাই শাস্ত্র অনুযায়ী ৩০ ডিসেম্বর পুত্রদা একাদশী পালন করা উচিত নয়। অতএব এবছর পুত্রদা একাদশী পালন করতে হবে ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার। ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার পুত্রদা একাদশীর উপবাস পালন করার পর এর পালন করা হবে পরের দিন, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। পালনের সময় থাকবে সকাল ৭টা ২৫ থেকে ১০টা ৪৮ পর্যন্ত। যখন ১ জানুয়ারি একাদশী ব্রত পালন করা হবে, তখন দ্বাদশী তিথি শেষ হয়ে ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাবে, কিন্তু এতে কোনো প্রকার দোষ নেই।
শাস্ত্র অনুযায়ী দ্বাদশী মিশ্রিত একাদশী ব্রতের পারণ ত্রয়োদশী তিথিতেও করা যায় এবং এটি সম্পূর্ণরূপে শাস্ত্রসম্মত ও বৈধ। এবং শাস্ত্র অনুযায়ী এমন কোনো নিয়ম নেই যে গৃহস্থরা ৩০ ডিসেম্বর একাদশী পালন করবেন আর যারা বানপ্রস্থ বা সন্ন্যাসী তারা ৩১ ডিসেম্বর পালন করবেন। না, এমন কোনো বিধান শাস্ত্রে নেই। শাস্ত্রের কথা অনুসারে গৃহস্থ হন, ব্রহ্মচারী হন, সন্ন্যাসী হন, বিধবা হন বা বিবাহিতা, সকলের জন্যেই এবছর একাদশীর ব্রত পালন করা হবে ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার। এখন চলুন দেখি এই পৌষ মাসের পুত্রদা একাদশীর দিন কোন কোন শুভ মুহূর্ত রয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার। প্রাতঃ ব্রহ্ম মুহূর্ত ভোর ৫টা ২৪ থেকে ৬টা ১৯ পর্যন্ত। সূর্যোদয় সকাল ৭টা ১৪। প্রাতঃকালে ভগবান শ্রীহরির পূজা অর্চনার সময় সকাল ৫টা ৫২ থেকে ৭টা ১৪ পর্যন্ত। সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৫। চন্দ্রোদয় দুপুর ২টা ১৯। সন্ধেকালে ভগবান শ্রীহরির পূজা ও বিধিবিধানের সময় সন্ধে ৫টা ৩৫ থেকে ৬টা ৫৭ পর্যন্ত। এই দিনে বিশেষ সর্বার্থ সিদ্ধিযোগ গঠিত হচ্ছে। অমৃতকাল রাত ১১টা ২০ থেকে ১২টা ৪৬ পর্যন্ত। রাহুকাল দুপুর ১২টা ২৪ থেকে ১টা ৪২ পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। পরের দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ একাদশী ব্রতের পালনের সময় সকাল ৭টা ২৫ থেকে ১০টা ৪৮ পর্যন্ত। এই ছিল আসন্ন পৌষ মাসের পুত্রদা একাদশী সম্পর্কে সম্পূর্ণ তথ্য। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সেব্বা। রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে ৫ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন।
ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে, আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে শুষ্ণাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে গেলেন। ব্রতের প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং ৯ মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এ ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে, আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রাহ্মণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হল। পুত্রদা একাদশী উপবাসে নিঃসন্তান দম্পতিদের শ্রেষ্ঠ এই একাদশী। এই একাদশী ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা পুত্র সন্তানের সুস্থতার জন্য ব্রত পালন করবেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করবে, জীবনে অনেক উন্নতি লাভ হবে এবং পরিবারের জন্য সুখ সমৃদ্ধি এনে দেবে। তা অবশ্যই বছরের শেষ একাদশী ৩১শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি পালন হবে এবং পালনের সাথে আপনাদেরকে এই ব্রত কথাটি ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করতে হবে। এই দিনে যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে যে সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।